ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব বাংলাদেশ ফরিদপুর জেলা শাখা বোয়ালমারী উপজেলা এবং পৌর শাখা কর্তৃক আয়োজিত আগামী 28শে মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশ, সেই সমাবেশকে সফল করার লক্ষ্যে আজকের এই প্রস্তুতি সভায় উপস্থিত ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব, সাবেক সফল ছাত্র নেতা, দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, আপনাদের আমাদের অত্যন্ত পরিচিত মুখ শাহরিয়ার হোসেন শিথিল। উপস্থিত রয়েছেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক সফল ছাত্র নেতা রাকিবুল ইসলাম রাকিব। উপস্থিত রয়েছেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক লিটন বিশ্বাস, বিপ্লবী যুগ্ম আহ্বায়ক শেখ সুলতান মাসুদ, বিপ্লবী যুগ্ম আহ্বায়ক হেমায়ত হোসেন, যুগ্ম আহ্বায়ক জেলা মুন্সি, যুগ্ম আহ্বায়ক প্লাবন এবং ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য গোলাম রসুল। আজকের এই প্রস্তুতি সভা যিনি সভাপতিত্ব করছেন বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের দীর্ঘদিনের পরীক্ষিত সৈনিক, এই উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক সঞ্জয় সাহা এবং আজকের এই প্রস্তুতি সভা সঞ্চালনা করছেন বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব জনাব জাকির হোসেন চৌধুরী সহ উপস্থিত বোয়ালমারী উপজেলা এবং পৌর অধীনের সকল ইউনিটের নেতৃবৃন্দকে জানাই আমার ভালো লাগা ভালোবাসার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন। উপস্থিত নেতৃবৃন্দ, রাজনৈতিক বক্তব্য অনেক করেছি, অনেকবার এসেছি এই বোয়ালমারীতে, অনেক রাজনৈতিক বক্তব্য করেছি, রাজনৈতিক বক্তব্য করতে আসি নাই। কিভাবে অধিকার আদায় করা যায়, অধিকার প্রতিষ্ঠা করা যায়, সেই জন্য আপনাদেরকে একটি মেসেজ দেওয়ার জন্য এসেছি। তারেক রহমানের একটি মেসেজ আমাদের কাছে দেওয়া হয়েছে, সেই মেসেজটি আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য এসেছি। কি কারণে তারেক রহমান ঢাকায় সমাবেশ ডেকেছে, সমাবেশের আয়োজন করেছেন, এটা আপনাদের জানতে হবে, আপনাদের বুঝতে হবে। দীর্ঘ 17টি বছর আন্দোলনের সংগ্রাম চালিয়ে গিয়েছি আমরা কিসের জন্য? আমাদের তরুণ সমাজের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য। আমরা ভোট দিতে পারি নাই, এ কারণেই কিন্তু শেখ হাসিনাকে আমরা স্বৈরাচার আখ্যা দিয়েছি। শেখ হাসিনা পাতানো নির্বাচন করেছে, নির্বাচন করে নাই, ভোট দেওয়া নাই, এদেশের তরুণ সমাজকে ভোট দেওয়া থেকে বিরত রেখেছে। সে কারণেই আমরা শেখ হাসিনাকে স্বৈরাচার বলতাম। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আপনারা এই তৃণমূলের কর্মীরাই কিন্তু আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনাকে বিদায় করেছি। এক বুক আশা নিয়ে শেখ হাসিনাকে বিদায় করেছিলাম। শেখ হাসিনাকে বিদায় করলে হয়তো বা আমরা আমাদের এই তরুণ সমাজ আমরা ভোট দিতে পারবো। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, ভোটটা আমরা দিতে পারবো। কিন্তু হাসিনাকে বিদায় করেছি, আজকে 6 মাস 7 মাস অতিবাহিত হয়ে 1 বছরের কাছাকাছি অতিবাহিত হচ্ছে। ডাক্তার ইউনূস সাহেব কিন্তু নির্বাচনের নাম শব্দ উচ্চারণ করছেন না। তারাও কিন্তু শেখ হাসিনার পথে হাঁটছে। আর অল্প কিছুদিন গেলেও কিন্তু আমরা ডাক্তার ইউনূসকে স্বৈরাচার বলতে বাধ্য হব। কারণ তিনি নির্বাচন থেকে জনগণকে দূরে রাখছে, এই তরুণ সমাজকে দূরে রাখছে। আজকে দেশনায়ক জনাব তারেক রহমান যখন ধীরে ধীরে বুঝতে পেরেছেন যে ইউনূস সরকার এইটি নির্বাচন দিতে তালবাহানা করছে, ইউনূস সরকারের কিছু মাসুম বাচ্চা উপদেষ্টা রয়েছে
যাদের দেশ চালানোর অভিজ্ঞতা নাই, মন্ত্রণালয় চালানোর অভিজ্ঞতা নাই, যাদের সচিবালয় চালানোর অভিজ্ঞতা নাই, তারা আজকে উপদেষ্টা হচ্ছে এবং বিএনপি নিয়ে তারা কটূক্তি করছে। তারা জানে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে, আর বিএনপি ক্ষমতায় আসলে তাদের অবস্থা কি হবে তারা ভালো জানছে। এ কারণেই তারা নির্বাচন দিচ্ছে না। তারা কি বলছে, আগে দেশ সংস্কার করতে হবে। দেশ সংস্কার করার নামে তারা এদেশের তরুণ সমাজকে নির্বাচন থেকে দূরে রাখছে, ভোট দেওয়া থেকে দূরে রাখছে। আজকে তরুণ সমাজের আমাদের একটাই দাবি, আমরা ভোট দিতে চাই, আমাদের ভোটের অধিকার ফিরে পেতে চাই। এজন্যই কিন্তু তারেক রহমান ডাক দিয়েছে ঢাকার সমাবেশে। এখানে প্রধান আলোচ্য বিষয় কি, ঢাকায় তারুণ্যের রাজনৈতিক সমাবেশ, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। তাই এখানে তরুণ সমাজ যারা রয়েছেন, আমাদের অধিকার আমাদেরই আদায় করতে হবে, আমাদের অধিকার আমাদেরই প্রতিষ্ঠা করতে হবে। আমাদের অধিকার কিন্তু অন্য কেউ আদায় করে দিবে না। আপনারা যদি মনে মনে ভাবেন আওয়ামী লীগ চলে গিয়েছে, বিএনপি মনে হয় ক্ষমতায় এসে গেছে, আমরা মনে হয় ক্ষমতায় চলে আসছি, ভাই আমার আপনার ধারণা ভুল। আমাদের সামনে কিন্তু আরো যুদ্ধ করতে হবে। আমাদের আন্দোলন কিন্তু শেষ হয়ে যায় নাই। আন্দোলন যদি শেষ হয়ে যায় তো তাহলে প্রায় 1 বছরের মধ্যেই কিন্তু আমরা নির্বাচন পাইতাম, আমরা ভোট দেওয়ার সুযোগ পাইতাম, ভোট দেওয়া থেকে বেঁচে থাকতাম না। তাই আপনাদেরকে বলতে চাই, আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আমাদের ভোটের অধিকার, ভাতের অধিকার, আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে আনার জন্য তারেক রহমান ডাক দিয়েছে 28শে মে ঢাকায় সমাবেশ। এই সমাবেশটা হবে যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতৃত্বে। তাই আমরা বলতে চাই, এই বোয়ালমারী উপজেলা থেকে যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের বিভিন্নভাবে তারা ঢাকার দিকে মুখ করবে। আমরা যেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বোয়ালমারী উপজেলা শাখা এবং পৌর শাখা অন্য অঙ্গ সংগঠনের চাইতে যেন একটা লোক কম না যায়। প্রতিযোগিতার মধ্য দিয়ে হলেও আমরা অন্য অঙ্গ সংগঠনের চাইতে যেন 5টা লোক, 1টি লোক বেশি চাই, কম যেন না যায়। আমাদের অধিকার আদায়ের জন্য আমাদের এই গাড়ি ভরে লোক নিয়ে